শুরু হয়েছে তারুণী যাত্রা। দেশ সংস্কারের লক্ষ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাইটার্স একটা খবর এসেছে, ছাত্ররা একটা পলিটিক্যাল দল গঠন করতে চায়। রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে। আজ বিকজ আমি পলিটিক্যাল ফরমেশনের প্রস্তাব আমরা আলোচনা করছি, আর কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। এইদিকে ক্ষমতা পেয়েই তারা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। কারণ আমাদের মূল কনসার্ন হচ্ছে এখন আমরা যদি ব্যক্তিগত জায়গার চিন্তাটি বাদ দিই। অবশেষে শুরু হলো ছাত্রদের দেশ চালানো। ক্ষমতা পেল ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এক এক করে তারা বাংলাদেশের প্রতিটা জেলায় যাবে এবং সম্পূর্ণ বাংলাদেশ ভ্রমণ করবে এবং বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে তারা আলোচনা করবে এবং দেশ কিভাবে চালাবে এইসব শেয়ার করবে। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন এই ছাত্রদের হাত ধরেই কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে। এখন এই ছাত্ররাই রাজত্ব করবে এবং এই ছাত্ররাই কিন্তু সরকারের চেয়ারে বসবে, যেমন সার্জিস আলম, হাসনাত। দর্শক শ্রোতা, তাদেরকে নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম আলোচনা করতেছে। তারা নতুন দল করবে এবং তাদের দলটা কিভাবে তারা সাজাবে এবং সারা বাংলাদেশের মধ্যে তাদের দলটা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবে, সবকিছুই কিন্তু তাদের এই বক্তব্যতে বলে। দর্শক শ্রোতা, তাদের এই দল গঠন করা নিয়ে আপনাদের মতামত কি, এটা কিন্তু শেষের দিকে করবেন। তার আগে শুনবেন তারা এখানে কি বলতেছে এবং দেশ চালানো নিয়ে এই সার্জিস, হাসিব এবং আরও যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের মতামতগুলো কি এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলেন। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ এবং বিএনপি এখন কোথায় যাবে? বাংলাদেশে তাদের ঠাঁই হবে না যদি সাধারণ শিক্ষার্থীরা ক্ষমতা পায় এবং সরকারের চেয়ারে বসে। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান নিয়ে এবং আরও যারা নেতাকর্মী আছে তাদের অবস্থান নিয়ে। আগে এদের কথাগুলো শুনে নিয়ে যে যেটা উনি বলছে যে আওয়ামী লীগ তো রাজনীতি করে নাই, রাজনীতি করছে। আমরা এটার পরিবর্তন চাই। জাস্ট বিকজ উই ওয়ান্ট টু ফর্ম এ পলিটিক্যাল পার্টি, উই দ্য আইডিয়া অফ উইনেস। উই বলতে কিন্তু আমি জাস্ট এই পাঁচটা বুঝাই নাই। এবারের দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। প্রিয় দেশবাসী, কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা। তাই রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনের অডিটোরিয়ামে ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি ছাত্রদের কাছ থেকে নানা পরামর্শ নেওয়ার পাশাপাশি কথা বলেন ছাত্র রাজনীতি নিয়ে। এ সময় হুঁশিয়ারি দেন সমন্বয়কদের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় না দেয়ার। গত 16 বছরে যারা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে কায়েম করেছে তাদের ফোর্স সোলজার হিসেবে ছিল, তাদের যারা এই দুশোর ছিল তারা সবাই এবং বুলবুল এবং সাইফুল ছিল এবং তারাই হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই সমন্বয়করা কি বলতেছে এবং তারা যে দেশে ভ্রমণ করা শুরু করে দিয়েছে এবং তাদের দলটা গুছানো শুরু করে দিয়েছে, এইসব কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি। এখন কিন্তু তাদের মুখ থেকে ফাইনাল কথা দেখাবো এবং তারা কীভাবে ক্ষমতা পেয়েছেন এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন এখন আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো। আপনারা একটু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু অনেক তথ্য জেনে যাবেন এই দেশকে নিয়ে এবং স্বাধীনতার পর এই দেশটি কীভাবে চলবে। এই যে দেখেন, ছাত্র প্রতিনিধি আন্দোলনের শহীদ পরিবারের সদস্য আহতদের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন সার্জিস। 64টা জেলার প্রোগ্রামগুলোর দুইটা পার্ট, একটা হচ্ছে প্রশাসনিক ডিল বা কমিউনিকেশন, আরেকটা হচ্ছে অর্গানাইজেশন বা ইন্টারনাল এই যে ডিলিংসগুলো। আমাদের দুইটা কিন্তু দুই ভাগে ভাগ করা। আমাদের মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ যে জিনিসগুলো বা পলিসি বা প্রশাসনিক জিনিসগুলো কিন্তু মোমো করতেছে, মানে আমার টিমে আমি জাস্ট লেভেল দিতে আসছি ভাই, সোজা বাংলা কথা। এছাড়া সমন্বয়কদের দল শহীদ পরিবারের পাশে থাকারও ঘোষণা দেন। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন। এই গুরুত্বপূর্ণ রক্ষা কিভাবে আপনারা জায়গাটা রক্ষা কিভাবে করবেন, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের উপর আমরা ছেড়ে দিই। সাধারণ শিক্ষার্থী যারা, তারাই হচ্ছে আমাদের সাথে কাজ করবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার, সাধারণ ছাত্র জনতার ব্যানার। এটা কোনো দলীয় ব্যানার না। এখানে যদি কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আসে তাহলে আমরা তাদেরকে প্রতিহত করব। আর এখানে হচ্ছে বেস্ট প্রায়োরিটিটা সাধারণ শিক্ষার্থীরা পাবে। তো আমরা পরিষ্কারভাবে একটা ওনাদেরকে মেসেজ দিয়েছি, যদি কেউ অনেক আন্দোলনের সময় আমাদের সাথে অনেক দলীয় নেতাকর্মীরা ছিলেন বা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিলেন, আমরা সবাই মিলে যে বিপ্লবটা, আমরা সবার অংশগ্রহণেই তো বিপ্লবটা ঘটেছে, কিন্তু এটা সাধারণ শিক্ষার্থীদের একটা ব্যানার। তাই এই ব্যানারের প্রতিনিধিত্ব করবে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরাই, কোনো পোস্টের দলীয় নেতা না, কোনো পোস্টের দলীয় নেতা থাকতে পারবে না, কারণ তাদের একটা প্ল্যাটফর্ম আছে, তাদের দলীয় একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তারা দেশের জন্য কাজ করতে পারে।
এটা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, আমরা সাধারণ শিক্ষার্থীরাই সেই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব। রাখতে যাচ্ছি। তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে অনেক কথা বলতেছে এবং তাদেরকে নিয়ে আরও যারা নেতাকর্মী আছে তাদের মতামত কিন্তু এখানে প্রেস করতেছে। দর্শক শ্রোতা, এই নিয়ে হাসনাত কিন্তু স্পষ্টভাবে বলতেছে যে সবাই বলতেছে যে তারা একটা দল গঠন করুক এবং তারা যদি দল গঠন করে তাহলে কিন্তু এই দেশটা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, যেভাবে তারা একত্রবদ্ধ হয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছে। এইসবও কিন্তু এখানে হাসনাত এবং সার্জিস বলে এবং তারা তাদের নাম ব্যবহার করে অনেক কুকর্মর সাথে জড়িত। এইসবও কিন্তু এখানে হাসনাত এবং সার্জিস তাদের বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলতেছে। দর্শক শ্রোতা, এখন কিন্তু মূল ভিডিওগুলো দেখাবো, যেই ভিডিওগুলোতে ডক্টর ইউনূস কথা বলেছেন এবং আরও যারা মূল নেতাকর্মী রয়েছে এবং সর্বশেষ বক্তব্যগুলো এইসব দেখবেন, তারপরেই কিন্তু আপনারা স্পষ্ট করে সব কিছু বুঝে যাবেন। এই যে আমি এই প্যাটার্নটা কবের প্যাটার্ন, এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলন ছিল। এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটা জনগণকে প্রশ্ন করুন, জনগণ নির্ধারণ করবে। বাকি কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি, জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি। জনগণ যদি চায় তাহলে কি আপনারা রাজনৈতিক দল গঠন করবেন? যদি জনগণ চায়, আমরা সারা দেশে যে বিভাগীয় সফর এবং জেলা ভিত্তিক যে সফরগুলো, আমরা জনগণের যত ধরনের কথা আছে সেটা আমরা খুবই প্র্যাকটিক্যাল এবং সামনাসামনি ভাবে পরিচিত শুনব। জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নিব, আমাদের কাজে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে সোসাইটিতে প্রতিফলন করা, রাষ্ট্রের প্রতিফলন করা। আশা করি আমার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। পরবর্তী কোনো প্রশ্ন থাকবে? অনেকগুলো ডাইমেনশন আছে। অনেকগুলো ডাইমেনশন আছে। প্রথম বিষয়টা হচ্ছে কি, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রভু চলে গিয়েছে, দাসরা কিন্তু এখনো যায়নি। প্রভু কিন্তু থাকে একজন, কিন্তু গত 16 বছরে এত লক্ষ কোটি দাস। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে তারা কি বলতেছে, অনেক নেতাকর্মীর বক্তব্য কিন্তু এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনাদের মতামত করবেন এবং এই সব বিষয় তো আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে সার্জিস এবং হাসনাত যারা বর্তমানে বাহিরে রয়েছে বা যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছে, তারা কিন্তু আমাদের দেশটাকে এখনও জানপ্রাণ দিয়ে ভালোবাসতেছে এবং তারা আমাদের দেশটা যাতে আগামীতে ভালোভাবে চলে বা ভালোভাবে আমাদের দেশের মধ্যে কোনো দুর্নীতি না থাকে এইসব নিয়ে কিন্তু তারা ভাবতেছে এবং তারা কিন্তু দল গঠন নিয়ে মানে তাদের ভিতরে একটা সিদ্ধান্ত রয়েছে। দর্শক শ্রোতা, আপনাদের মতামত কি? তারা কি দল গঠন করবে কি করবে না? আপনারা কি চান তারা সরকার হোক? এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।